হ্যালো, আসসালামু আলাইকুম। ল্যাকড়া মডারিস সফটওয়্যার যারা গত পর্বে এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের উদ্দেশ্যেই বাকি অংশগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই ধারাবাহিক অনুযায়ী পর্বগুলো দেখে আসবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা রিশেপ দেওয়ার কাজগুলো আমাদের বাকি ছিল। আমরা আমাদের হ্যান্ডেলটাকে চালু করে রিশেপটা দিব। শেপটা যতটুকু সুন্দর করতে পারেন, অবশ্যই এটা যেন এই আমার আউটলাইন এর বাইরে যদি যায় তাহলে শেপটা আপনার আনইভেন হবে। শেপটা অবশ্যই ইভেন করার জন্য আমাদের এই স্ট্রেট লাইনের ভিতরে থাকতে হবে। তো আমাদেরকে শেপটা অবশ্যই চেক দিতে হবে। শেপটা আমার চেক দিতে হলে অবশ্যই এই বিষয়ে আলোচনা করেছি কিভাবে করতে হয়। সেম অ্যাক্সিসটাকে দিয়ে আমরা এটাকে নিয়ে নেব, সেম অ্যাক্সিস দিয়ে আমরা এটাকে শেপটাকে দেখার জন্য। তারপর এখানে আমাদের যে কাজগুলো করতে হবে, আপার আর্ম উইথ এটা আমাদের পরে লাগবে। ফ্রন্ট ইয়োগ ডিপিট কত 11, ব্যাক ইয়োগ ডিপিটও আমাদের 11। তো আমরা আমাদের শিটে চলে যাই, ডেভেলপের সাহায্যে আমরা 11 বসিয়ে নেব, -1। দেওয়ার পর আমরা এটাকে লিঙ্কের সাথে একটু বড় বৃদ্ধি করে টানটাকে নিয়ে নেব এবং রিশেপ। ওকে, আমরা এটাকে সোজা করে নিই 90 ডিগ্রি দিয়ে। আমরা আমাদের শেপটাকে কমপ্লিট করি আগে। শেপ ঠিক করার জন্য অবশ্যই আমাকে F3-তে যেতে হবে, যে রিশেপ অপশনটাকে চালু করে আমাদেরকে শেপটা দিতে হবে। এই শেপগুলো অবশ্যই স্মোকলি হতে হবে, ইউ শেপ হতে হবে, যাতে কোনো প্রকার হাইকিং না হয়। এটা আমরা একটু মিলিয়ে দিব। যখন আমাদের সুইং করবে, যাতে সুইং করার শেষে ইউ শেপটা থাকে, সেটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। ওকে, তারপর আমাদের বাকি কাজগুলো একটু ফলো করতে হবে।
আমরা চলে যাব আমাদের পিডিএফ ফাইলে আর্টওয়ার্কে। দেখুন এখানে একটা বিষয়টা আপনাকে দেখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে স্টিচিং, এটার সাথে কিন্তু এটা একদম প্রায় মিলানো আছে, এটাকে আপনাকে খেয়াল করতে হবে। সেই অনুযায়ী আমাদের প্যাটার্নটাকে কমপ্লিট করতে হবে। তার জন্য অবশ্যই আমরা আমাদের ফাইলে গিয়ে আগে প্যাটার্নটাকে বের করব। আমরা এই মেজারমেন্টগুলোকে হিডেন করব। করার সময় অবশ্যই সেম করব। এখন F4 যাব, ফাংশন F1 2 3 4 করে গিয়ে সেম। এটা হচ্ছে আমাদের ব্যাক ফ্রন্ট, আর এটা হচ্ছে শুধু ফ্রন্ট। আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট। তো এটাকে আমরা ডিলিট করব এখন। আমরা যেভাবে ডিলিট করতে পারি, এই যে ডিলিট অপশনটাকে ক্লিক করে এটা ডিলিট করে দেব। এখন আমরা সিএম করব। সিএম করার পর আমরা আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করব। আমরা চলে যাব F5-এ। F5-এ গিয়ে সিএম টু পিটিএস দিয়ে এটাকে আমরা ডাবল পার্ট করে নেব। নেওয়ার পর এখন আমাদের স্লিপটা করতে হবে। দেখুন এখানে আমরা কাটিং পার্ট করেছি, তাই না? এখন এই পার্টটাকে জয়েন করার জন্য আমাদের কী করতে হবে, মেরি অপশনটাকে চালু করতে হবে। মেরিটা কোথায় আছে? F8 এসে মেরি দিয়ে আমরা এটাকে জয়েন দিয়ে দেব। চলো এই যে দেখুন আমাদের কি এখন এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হয়ে গেছে কমপ্লিট। দেখুন এটা আমার ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। খুব সহজে কিন্তু কমপ্লিট করা যায় প্যাটার্নটা, তাই না? কিন্তু আসলে বোঝার বিষয় আছে এখানে, আমাদের কিছু কাজ বাকি আছে, ইম্পর্টেন্ট কিছু কাজ, এটা অবশ্যই দেখতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আউটার শিটে যেতে হবে। যাওয়ার পর এখানে আমার এই স্টাইলটা বুঝতে হবে যে এখানে এই স্টাইলটা কী চাইছে, কী বুঝাইতেছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন এখান থেকে যে কথা চাইছে 3.5 সেম,